কি কি কারণে গোসল ফরজ হয়? ১. স্ত্রী সহবাস, পুরুষাঙ্গের অগ্রভাগ অর্থাৎ খতনার স্থান পর্যন্ত এতটুকু অংশ পরিমাণও যদি স্ত্রীলিঙ্গে প্রবেশ করে তবে মহিলা ও পুরুষের জন্য গোসল ফরজ হয়ে যাবে, এমনকি উত্তেজনা ছাড়া বা বীর্যপাত না হলেও। হাদিসে এও আছে যে পুরুষের লিঙ্গ স্ত্রীলিঙ্গের সাথে একত্রিত হলেই গোসল ফরজ হয়ে যায়। ২. স্বপ্নদোষ, স্বপ্নযোগে যদি কোনো নারী পুরুষের সহবাস হয় বা এ জাতীয় ক্রিয়াকলাপে লিপ্ত হয় তবে এটাকে স্বপ্নদোষ বলা হয়। জাগ্রত হওয়ার পর যদি কাপড়ে মণি দেখতে পায় অর্থাৎ কাপড় ভেজা মনে হয় তাহলে গোসল ফরজ হয়ে যাবে, আর মণি পাওয়া না গেলেও গোসল ফরজ হয়। মেয়েদের ক্ষেত্রে একই বিধান, কেননা তাদেরও স্বপ্নদোষ হয়ে থাকে। ৩. মণি নির্গত হওয়া, যে কোনো কারণেই হোক যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হবে, আর তা বৈধ অবৈধ যে কোনো পন্থাই হোক। আর যদি কারো সাদা গাঢ় পানি বের হয় কিন্তু উত্তেজনার সাথে নয় আর সে সাবালক নয় তাহলে ধরা হবে এটি একটি রোগ, এজন্য গোসল ফরজ হবে না, তবে তখন লিঙ্গের মাথা ধৌত করে শুধু অজু করে ফেললেই হবে। ৪. হায়েজ ও নিফাসের রক্ত বন্ধ হওয়া, হায়েজ ও নিফাসের রক্ত একই। হায়েজ হলো মেয়েদের মাসিক রক্তস্রাব আর নিফাস হলো সন্তান প্রসবের পর প্রবাহিত রক্ত। উভয় রক্ত প্রবাহ যখনই বন্ধ হবে তখনই গোসল ফরজ হয়ে যাবে। ৫. গোসল ফরজ হওয়ার পঞ্চম কারণ মৃত্যু, কোনো মুসলমান ব্যক্তি মারা গেলে তাকে গোসল দেওয়া জীবিতদের উপর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করো। বুখারী 1266 নম্বর হাদিস। তবে যারা যুদ্ধক্ষেত্রে শহীদ হয় তাদের জন্য গোসল ফরজ নয়।